মেসে আপনি আমি হচ্ছে সিনিয়র। কে সিনিয়র? আপনি আর আমি। রান্না করতে হলে রান্না করবে জুনিয়র না জুনিয়র। এই ছেলে সারাদিন যত কথাবার্তা বলবে আপনি ধরে নেবেন 99% মিথ্যা। আছিস কেন? কি হয়েছে? দেখো তোমার মেয়ের জন্য এসব কাণ্ড হয়েছে। তুই কি করেছিস রে? আরে আমি আবার কি করলাম? ওরে বাবারে, আমার একটা মাত্র বউ, সেও যদি রাগ করে থাকে তাহলে আমি কার কাছে যাব? বউকে যখন সন্দেহ করো তখন এসব মনে থাকে না? আর মিস কল দিলেই যখন চ্যাংরারা টাকা পাঠা দেয়, তাহলে আর কি দরকার ভাড়ার? কি বুঝি নাই, ছেলেরা ব্যাক করে মানে বুঝি নাই, বুঝাই বল। বাদ দে তো, এত কিছু জানি ফোন করছিস কাজে? ইম্পর্টেন্ট কাজে ফোন দিচ্ছি। আচ্ছা শোন, তোর কি নেক্সট কয়দিন কোনো ঝামেলা আছে? ব্যস্ততা আছে, যে গান বাজনা নিয়ে আসিনি। উফ, এখনো তুই ওই ফালতু গান বাজা ছাড়িসনি? কেন গান গাস তুই এই বেসুর গলায়? কোন দুঃখে ছাড়তে যাব? আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান, সেদিন থেকেই গানি জীবন, গানি আমার প্রাণ। হয়েছে হয়েছে, প্লিজ থাম থাম। এই বেসুর গলায় আমাকে ফোনের মধ্যে গান শুনিস না, আমার কান কাজ করা বন্ধ করে দিবে। বাবা রে, আমার কথাটা শোন। বল। তুই কালকে ভোরে উঠে ভোরের যে প্রথম বাস থাকে সেই বাসে উঠবি, সোজা ঢাকায় নামবি, ঢাকায় নেমে সোজা আমাদের বাসায় চলে আসবি এবং কয়েকদিন থাকার প্রিপারেশন নিয়ে আসবি। বুঝতে পারছিস কি বলছি? ভেরি ইম্পর্টেন্ট। আমি খুব বড় ঝামেলা আছি রে বোন। দাহ সুরভি, তোমার সাথে খাতির আছে ওই মিস লুৎফার মাঝখানে কলাম আমি নেই কো। আরে বাবা রে বাবা, ওই মিস লুৎফার গুলি মার তুই। আমি একটা ঝামেলায় পড়েছি, এই জন্য তোকে আসতে বলছি। তোর আবার কি হয়েছে রে? আরে আব্বা 3টা ব্যাচেলারকে বাসা ভাড়া দিছে, এত মানা করলাম তারপরও বাসা ভাড়া দিচ্ছে। আর তার মধ্যে এই লুৎফা ফুবির মাতামাতি। কিসির বাড়াবাড়ি রে? কিসের আবার? সেই তো সবচেয়ে বেশি এক্সাইটেড যে 3টা ব্যাচেলার এই বাড়িতে থাকবে। তার এক্সাইটমেন্ট তো কোনো কুলকিনারা নাই। ও তুই করছিস কি রে মিস লুৎফাও? আমি এত মানা করলাম, আব্বা আমার কথাই কানে দিল না। উফ, এসব দেখতে আর ভাল লাগছে না। শোন, তুই আসবি, এসে এই 3টা ব্যাচেলারকে সাহায্য করে একদম সারা জীবনের জন্য এই বাড়ি থেকে তাড়িয়ে দিবি। প্লিজ বোন, তুই এইসব নিয়ে ঝামেলা করিস না তো। তুই একদম চলে আয় কালকে। এত ফোন রাখতে চাই, আমি এখনই আসতেছি। আরে বাবা, এখনই কিভাবে চলে আসবি? এখন তো অনেক রাত, এত রাতে আসবি কি করে? হ্যাঁ আমি তো রাতে ঠিক আছে, রেডি হয়ে থাই, সকালবেলা চলে আসবো না, কে কইস? আচ্ছা ঠিক আছে, যা ইচ্ছে তাই কর, কালকে আমি তোকে দেখতে চাই বাস। রাখি এখন। আমার সাথে বাটপারি আমিও দেখে দিব। যাও রুমে যাও, রুমে গিয়ে শো, আমি এখানে ঘুমাবো। কি হলো, যাও। লতা ওঠো।
নাকি করে করে নিতে হবে? ঠিক আছে। Shanti ante lifetime. ঢাকা শহরে সাল পালগুড়ি ভাঁড়ারি বেহাইয়া যেমনি সুন্দরী মিয়া সাল দেখিছে অমনি খুচুর খুচুর শুরু হয়ে গেল। আসতে বড় কানে লাগে। ইয়ে দাদা, এখন কেমন লাগছে? এই শরীরের বিষ ব্যথা সব গেছে তো? না না, এখনো আছে। আমাদের ওই এক গ্লাস খাঁটি দুধ খাওয়াইছে, তারপর থেকে একটু ভালো লাগতেছে। আমার মনে হয় নিয়মিত এরকম দুধ যদি সে খাওয়ায় তাহলে আমি ভালো হয়ে এই জায়গাটা একটু আপনি এরকম করে কথা করছেন কিসের জন্য? আমি আসি তো, দুধ এই যে দিচ্ছি, সব সময় দুধ খাবেন, আমি দেবো আপনার, নো টেনশন। ও তাই না? তুমি দেবে দুধ? তুমি দেবে না? ঠিক আছে, দাঁড়াও, আমি তোমাকে দেখাচ্ছি। দাদা এক সেকেন্ড, সে কোথায় গেল সেটা তো জানি না। দাদা, এই যে এই কমলা দুটো ছিলে এক্ষুনি খেয়ে ফেলেন। কমলায় থাকে ভিটামিন সি। ভিটামিন সি খাওয়া মানে ব্যথা বেদনা সবকিছু নিমিশে দূর হয়ে যাবে। আরে না 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 না, এটা কি করতেছেন এটা? হাই, এখন তো এটা খাওয়া যাবে না, আপনি বুঝতেছেন না কেন? আপনি এইমাত্র না দুধ খেলেন, দুধের মধ্যে যদি টক রস পড়ে তাহলে দুধের কি অবস্থা হয়? ছানা কেটে যায় না, ফেটে যায় না দুধটা? হ্যাঁ, দুধের মধ্যে টক মানে বিষ। এবার বোঝেন ও আপনারা কি করতেছিল, এখন আপনাকে বিষ খাওয়াচ্ছিল। মখলেস, তোমার মনের মধ্যে এই ছিল? তুমি আমার বিষ খাওয়াই মারতে চাইছিল? আর একটা ডিসিশন নিছি। জি বলেন বলেন। দাদা দাদা প্লিজ, আপনি আমাকে ভুল বুঝবেন না। আচ্ছা না না, আচ্ছা ঠিক আছে, আপনি কমলা দুটো এখন রেখে দেন, একটু পর খাবেন। আর শোনেন, আমি যখন অফিসে যাচ্ছি না, আমার অফিসের পাশে এক লোক অনেকগুলো অস্ট্রেলিয়ান গরু পালে, একদম খাঁটি গরু। আমি অফিস শেষ করে আসার সময় না ওই 2 কেজি দুধ নিয়ে আসবো। ওর দুধ তো নকল, মানে পানি দেওয়া দুধ, আর আমারটা হবে একদম আসল দুধ। খেলে ভালো লাগবে আপনার। একদম বাজে কথা বলবেন না, আমার দুধ নকল, আপনারটা আসল। আমি কোথা থেকে দুধ আনছি আপনি জানেন? এই, আপনার দুধ আসল হয় কিভাবে? আপনি কোথা থেকে দুধ কিনেছেন আমি জানি না। আমার দুধে ভেজাল। তোমার আপনার দুধের দুধে মধ্যে ভেজাল। পানি পানি। একদম বাজে তুমি কথা কোথা বলবেন থেকে না। দুধ কেন আমি জানি না, মনে করছি। আপনার দুধ আমি চিনি না। ঠান্ডা 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 ঠান্ডা। তোমরা দুজনই ভালো, মাথা গরম করো না। শোনো শোনো, তোমরা আমার অনেক সেবা যত্ন করতেছো, আমি বুঝতে পারতেছি। আমি এইমাত্র ডিসিশন নিলাম, তোমরা দুজনই আমার ব্যবসার সাথে থাকবা, তোমাদের নিয়োগ দিলাম। হ্যাঁ, থ্যাংক ইউ।
থ্যাংক ইউ ভাই, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তবে একটা কথা, আমি আরেকটা ডিসিশন নিছি। জি বলেন বলেন। ওই নাজমুল কিন্তু আমার ব্যবসায় নিব না। না না, নাজমুল কেনার দরকার নেই, আপনি আপাতত আমাদের দুভাইকে নেন। আস্তে 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 শুনলে আবার ঝামেলা করবে। আরে না না না, আপনি গলা ফাটিয়ে কথা বলেন, নো টেনশন। আরে নাজমুল ভাই তো ঘরেই নাই, সে তো সকালবেলা বের হয়েছে, কোনো ভয়ের কিছু নেই, আপনি চিৎকার দিয়ে বলেন, যা ইচ্ছা তাই বলেন। আমি ভয় পাইতেছি, ভয় পাইতেছি না, শ্রদ্ধাবোধ থেকে আমি বলতেছি, কারণ সে আমার এখানে জায়গা দিছে, তারপর একটা শ্রদ্ধা রাখা দরকার। তবে সে হইতেছে একটা বদরাগী লোক, হ্যাঁ, আমারে বিভিন্ন সময় বিভিন্নভাবে নাজায়াল করে, হ্যাঁ হ্যাঁ, আমার অপমান করে, সেই জন্য তারে আমি নিব না। ও মানে তার ওই বদরাগের জন্য আপনি এত বেশি ক্ষেপে আছেন তার উপর? অবশ্যই দাদা, আমি কিন্তু একদম ধরা সাপ, মানে কখনো ফোঁস করি না, মানে মানে বিষ নাই না, মানে মানে আমার না একদমই রাগ নেই, আমি কখনো রাগি না। ওটাই ওটাই, আমু না ওইটাই মানে ধরা সাপ। আর তোমরা দুজনে মাটির মানুষ, আমি বুঝতে পারছি, সেই জন্য তোমাদেরকে নিছি। জি জি। বাড়িওয়ালার তো খেয়ে দিয়ে কোনো কাজ নাই, শুধু টোটো করে ঘুরে, যে কোনো মুহূর্তে আমাদের রুমে চলে আসতে পারে। আপনি এখন জুব্বা টুব্বা পরে দাড়ি টাড়ি লাগিয়ে চুপচাপ বসে থাকেন। এই দাঁড়িয়ে দাও, দাঁড়িয়ে দাও, দাঁড়িয়ে দাও। দাড়িটা কোথায়? টেবিল আনো 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 টেবিল, আরো যা বই পিছনে আনো। হ্যাঁ, জুব্বা কই? টেবিলের উপর নাই তো। আরে আছে, ভালো মতো দেখো, আমি রাখছি নিজে। কই পাইছি। নাই তো। হ্যাঁ, কি বলো? আমি তো এখানে রাখছিলাম। কই? প্ল্যান করতে যান। এখন কি হবে? ইঁদুরে কেটে তো টুকরা টুকরা করে ফেলছে। ইঁদুর কেটে? হ্যাঁ হ্যাঁ, ইঁদুর তো খেয়ে ফেলেছে মনে হচ্ছে। আচ্ছা, অসুবিধা নাই, হ্যাঁ? যতটুকু আছে আপনি ততটুকু লাগিয়ে থাকেন। এটা এটা লাগা, খারাপ লাগবে না, খারাপ লাগবে না। লাগাই ফেলি। আচ্ছা, ওই বাড়িওয়ালা কিছু বললে কিছু একটা বলে দিন। আরে কি বলবো, মানে কি, আমি বলবো যে ওই যে মানুষের যেমন চুল থাকে না, চুল পড়ে যায়, আমার দাড়ি তো টাক পড়ে গেছে। বাহ বাহ বাহ, দেখেছেন দাদার কেমন চমৎকার বুদ্ধি। ঘামানো ঘাম। জি আনবো। আপনি কিন্তু দাদা এই সব কথা যুক্তি দিয়ে বলেন বলে আপনাকে আমার এত বেশি ভালো লাগে। এই ঘাম দাও, ঘাম দাও। অফিসে যাবো। আচ্ছা ঠিক আছে, আপনি যান। মামা ভাগ্যে নেই আমার কাছে 100 টাকা নোট। ভাঙতে নাই মানে? আমি কেবল বাড়াইছি মামা। কালকার টাকা কি করছেন? কালকার টাকা কি? মহাজন জমা দিয়ে দিয়েছি মামা। মহাজন জমা দিয়েছে? হ্যাঁ। কে? কে? এদিকে আসেন, আজকে তোর একদিন কি আমার একদিন? এদিকে আসেন। আপনার সমস্যা কি? আমার ওই রিকশালার কাছে যে 100 টাকা ভাঙতি নাই। ও, 100 টাকা ভাঙতি নাই, এই জন্য আপনি আমার ফলো করতে করতে পিছন পিছন চলে আসছেন, তাই না? ফাজলামি করার আর জায়গা পান না। সোমবারে মেয়ে আসল দেখলে তো আপনার মাথা ঠিক থাকে না। আজকে তোর বদমাইশ আমি ছুটেবো, তোর হাত দুটো বাইয়ে গুলো করে ফেলবো। কি উল্টাপাল্টা কথা কইতাছেন? মামা, আমি আপনারে ফুলু টুলু কেন কোনো কিছু করি নাই। এত আমার পিছন পিছন আসতেছিলি কিসের জন্য? আরে পিছন পিছন আসমকা, আমি তো এই যে এই বাড়িতে আইছি। এই বাড়িতে? হ্যাঁ। আপনি কি এই বাড়ির নতুন ভাড়াটিয়া? এই যে আমার বই নেই যে। বুঝছি। তুই তাহলে সেই হারামজাদা, তাই না? আমার বোনের হাড্ডি গুটি জ্বালা খাই ফেলছিস, এখন আমি একটা সুন্দরী মেয়ে চাল কেবলমাত্র বাসায় আসছে, সময় পাই নাই, আর তুই আমার পিছু লাগিয়েছিস না। আজকে তোর একদিন কি আমার একদিন। ওরা হারাম।
এটাই তো মনে হচ্ছে তিনতলা। আরে কিন্তু চলে এসছিস, বাহ খুব ভালো আছে। কি হলো কি তুই হাঁপাচ্ছিস কেন? আরে শুরু ভালো যার শেষ ভালো তার। কিসের শুরু ভালো কিসের শেষ ভালো? আগে এক গ্লাস পানি খাও তো। আগে পানি খাও না, পানি খাও না, পানি খাও আগে। আরে বাবা হাঁপাচ্ছিস কেন সেটা তো বলবি। ওরে আল্লাহরে কলাম না, আগে পানি খাও আমার। এই, কি হয়েছে? হ্যাঁ? আরে উনি আমার ভাই। ভাইয়া তুমি কখন আসলা? এই তো। বাড়ির সবাই ভালো তো? হ্যাঁ। ও আমনের ভাই তের শুনে না কিচ্ছা করে ঢুকে আসছে কে রে? কি হচ্ছে ভাইয়া? তুমি এমন করতেছো কেন? কোন সমস্যা? মাই আমি সেটা দোকান দিছি এটা কোনোভাবেই কমো না। না কোনো সমস্যা না। যে হয়েছে কি যে তোর বাসায় আসতেছি, রাস্তার মধ্যে একটা এই যে এত বড় একটা কুত্তা যেই দৌড়ানি দিচ্ছে আমি দৌড়ানি খেয়ে চলে আসছি। হ্যাঁ কুকুর? হ্যাঁ। এই বাসায় তো কোনো কুকুর নাই ভাইয়া। নাই? না। আরে হ্যাঁ যে কথা বেশি কুত্তার আবার বাড়ি আছে। এই এনারে নুন খাওয়ান ধরেছে। ভাইয়া ভয় পেয়েছো? লবণ খাবে, লবণ আনবো? আহা ভাবি এক লোক অত কথা জিগাই না তো। তার এক কাম করেন, উপরে হুজুর সাহেবের কাছ থেকে পানি ভরাই না দেন, সব ঠিক হয়ে যাবে। ঠিক বলছেন, আমি এখন যাচ্ছি। কি? শুনি আমাদের বাড়িওয়ালার মেয়ে বড় পাগলি, আর একটা নতুন পাগলি ভাড়া করেছে আমাদেরকে সাইজ করার জন্য। ও আল্লাহ ফুপু, এটা আপনি কি করছেন? আমি আবার আপনার পিছনে কবে লাগতে গেলাম ফুপু? না লাগলে তো ভালোই। দাড়ির এই অবস্থা কেন? ইন্দুরে খায়া ফেলছে। দাড়ির এমন কি পুষ্টিগুণ আছে যে ইন্দুরের দাড়ি খাইতে হইলো? সেটা আপনি ইন্দুরে যা জিজ্ঞেস করেন, আমার জিজ্ঞেস করতেছেন কেন? ওই ছেলেটার মাথার চুল কি একটু কোকড়া ছিল। হায়